সেই সব কাজ মিটিয়ে তারপরে আমি বেরোলাম। তো সকাল সকাল উঠে অভিজিতের সাথে আমার একটা তো ঝামেলা হয়ে গেছে। প্রতিদিন আমি না খাওয়া হবো না, আমি খাবো। ওকে 10 দিন দেব, 10 দিন। অভিজিৎ বলেছি না আমি তোমার কোনো কাজ করবো না, জামা কাপড় ভেজানো থেকে আরম্ভ করে সব তুমি করবে। আমি তোমার কোনো কাজে হেল্পও করবো না, তোমার কোনো কাজ আমি করবো না। তোমাকে তো কাকু দিয়েছে আমার ফ্যান সামনে। আজকে সোনার দাম কত গো কাকু? 69। সেদিন 70 ছিল। আরে সেদিন 70 ছিল, 70 থেকে 500 কমেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে টিউসডে, আর সকাল সকাল উঠে অভিজিৎ চলে গেছে মিটিংয়ে, আর আমিও চলে গেছিলাম পড়াতে। তো মাসি এসেছিল 10টা নাগাদ, আমিও পড়িয়ে ঢুকলাম সেই সময়। অল্প কিছু বাজার করে এনেছি, তো আমরা ভেজ খাই, যার জন্য আমি আবার একটু পনির আনলাম আজকে, যে পনির হবে। আর এসে সেই চুলে আমি আবার সেই লেবু আর তেল দিলাম। লাস্ট টাইম লেবু আর তেল দেওয়াতে চুলটা অনেকটা বেশি নরম হয়েছিল, আর ড্যান্ড্রাফটাও অনেকটা চলে গেছিল। তো একবার দিলে হবে না, তো 7 দিন পর পর মাঝে মধ্যেই লেবু আর তেলটা দিতে হবে। মেনটেন করলে তবেই ড্যান্ড্রাফটা পুরোটা যাবে। তো এই হচ্ছে আপডেট সকাল থেকে উঠে। এখন বাজে বাবা প্রায় 10:40 বাজতে যায়। আমি পড়িয়ে চলে এসেছিলাম 10টা নাগাদ, তারপরে এসে টুকটাক কাজকর্ম সেরে মাথায় এখন তেল দিলাম। এদিকে মাসিকে বললাম আজকে ভেন্ডি আর আলু দিয়ে একটা তরকারি করতে, ভাজা খাই সবসময়। তাহলে গরম গরম রুটি আছে এখানে, রুটি কলা আর এইসব দিয়ে খাবো। মাসি একটা ছোট প্লেট। হ্যাঁ হ্যাঁ। কালকে ওখানে ওদের ডাল বা কিছু সেদ্ধ করেছিলে ওই সাইডটা করে প্লেটের মধ্যে না, ওই দেখছিলাম যে ডাল সাইডে কিছু হয়তো লেগেছিল। এবার আমি দেখছি কি হলো কেসটা, দুটো প্লেট না একটা প্লেটে লেগেছিল। আমি ভাবলাম কি ময়দা নাকি, তারপরে দেখছি আমি ওটা নামিয়ে দিলাম আবার বেসিনের মধ্যে। তারপরে আর একটা প্লেট ধুতে গিয়ে দেখছি এই প্লেটেও লেগেছে। আমি তখন বুঝলাম যে ডালটা হয়তো ওইদিকে পড়েছিল, আমি রান্না করতে গিয়েও পড়তো মাঝে মধ্যে। এই যে সকালবেলায় ব্রেকফাস্ট নিয়েছি, গরম রুটি তরকারি আর এখানে কলা। গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে 2:30। এদিকে আমার স্নান পুজো সব হয়ে গেছে। স্নান করার পরে চুলটাকে অনেকটা হাফ ড্রাই করেছি, কারণ পেছনের চুলগুলো ভেজা ভেজা থাকে। আর বাইরে রোদের কোনো ভরসা নেই, কখনো রোদ উঠছে তো কখনো মেঘলা মেঘলা হয়ে আসছে। আর মেঘলা মেঘলা সারাদিনটা থাকলে, মানে এই দুপুরটা থাকলে কোনোভাবেই চুলটা আমার শুকোতে চায় না। রোদ থাকলে তাও একটু ওখানটায় দাঁড়ায়, আমি রোদটা পাই, চুলটা মোটামুটি শুকিয়ে যায়। কিন্তু যদি মেঘলা মেঘলা যেদিন ওয়েদার হয়, সেই চুল ভেজাই থাকে। আর চুলের জলটা আমাকে শোকাতে হয় এসির হাওয়াতে, কারণ আমি ইনস্টিটিউশনেও যাই, সেখানেও এসির হাওয়া, বাড়িতেও থাকি, বাড়িতেও এসির হাওয়া, তো ওইভাবে চুল শোকাতে হয়। তাই আমি আবার ড্রায়ার দিয়ে আজকে পুরো চুলটাকে হাফ ড্রাই মতন করে নিয়েছি, যেটা আরামসে এখন দুপুরবেলার মধ্যে শুকিয়ে যাবে পুরোটাই। আর চুল না শোকানোর জন্য আরো বেশি সমস্যা হচ্ছে। আমি 2 দিন পরপর 2 দিন 3 দিন পরপর শ্যাম্পু করছি ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে এটা 1 দিন পরপর করলে বেশ বেটার হয়। কারণ এক তো হিউমিডিটি কলকাতায়, সেকেন্ড হচ্ছে চুল আমার প্রচন্ড, মানে আমার স্কাল্প খুব ঘামে, যার জন্য আমার চুলে আরো বেশি ঘামটা হয়, আর যেখান থেকে ড্যান্ড্রাফটা আরো বাড়ছে। তো ওই জন্য আর আজকে এত মানে স্মুথ লাগছে না নারকেল তেলটা দিয়ে, নারকেল তেল আর ওই লেবুর রসটা দিয়ে খুব স্মুথ ভালো লাগে চুলটা। আর অনেকটা ভালোভাবে আঁচড়েছি চুল, ড্রাই করেছি, খুব ভালো লাগছে, শান্তি লাগছে। তো এবার দুপুরবেলায় লাঞ্চ করার পালা। সকাল থেকে এত ভারী ভারী খাবার খেয়ে নিয়েছি, যার জন্য আর খেতে ইচ্ছা করছে না। 2টো রুটি খেয়েছিলাম সকালে, যেটা ন্যাচারালি আমি করছি না। আর মানে সকাল থেকে দুপুর থেকে এত হেভি থাকছে, যার জন্য রাত্রেবেলায় গিয়ে সত্যি খেতে পাচ্ছি না। 2টো রুটি খাওয়ার পরে আবার পনির খেয়েছি, মানে পনির যখন মাসি বানাচ্ছিল, মানে মাসি আমার জন্য আবার পনির ভাজা রেখেছিল, পনির ভাজা খেয়েছি, তালের বড়া খেয়েছি, কলা খেয়েছি। তারপরে আর ইচ্ছে করছে না দুপুরবেলায় খাই, বাট অল্প করে ডালিয়া খাবো। মাসিকে বলেছি ডালিয়াই বানাতে। দুপুরে অভিজিতের জন্য, রাত্রেবেলায় অভিজিৎ আসবে, আজকে সকাল থেকে ওদের মিটিং, তো এখনো অবধি ওর সাথে আমার কন্ট্যাক্ট হয়নি। তো একদম রাত্রেবেলায় যখন আসবে তখন ও ভাতই খাবে, তোর জন্য ভাত বানানো হয়েছে। তো দেখাচ্ছি আপনাদের, চলুন। আমি লাঞ্চে নিয়েছি ডালিয়া, একদম অল্প করে, ভাজি আছে এখানে, আলু গাজর বিনস সব কিছু দিয়ে ভাজা, এদিকে আছে মসুর ডাল, পনিরের তরকারি আর স্যালাড, স্যালাডে শুধু শসা আছে। তো এটা দিয়েই খাচ্ছি। আর একটা মেইন জিনিসই ভুলে গেছি, দাঁড়ান,
ঘিটা একটু ছড়িয়ে নিই। যে কোনো রান্নাতেই আমার আজকাল ঘি দিয়ে খেতে দারুণ লাগছে। গরম রুটিতেও আমি অল্প করে ঘি নিয়ে নিই, যাতে খেতেও ভালো লাগে। শরীরে এক্সট্রা কোনো প্রবলেম না থাকলে ঘিটা নতুন করে কোনো ক্ষতি করে না শরীরের জন্য। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ভাবলাম ফলগুলো কেটে রাখি। এই না কাটার জন্য আর খাওয়া হচ্ছে না। ফল তো আনলাম শখ করে, বাট খাওয়া হয় না। কেটে আমার কাছে মুখে না দিলে আমি খেতে পারি না। আর অভিজিৎ যখন সময় পায় সেটা হলো সন্ধেবেলা, যখন আমি ফল খাই না। ও খায়, ও রাতে সন্ধে ওর অভ্যেস আছে। বাট আমি হচ্ছে সকালে একদম ব্রেকফাস্টের আগে বা ব্রেকফাস্টের সাথে বা দুপুরবেলা ম্যাক্সিমাম। এরপরে রাতে ফল খেতে আমার ভালো লাগে না। তো যাই হোক, কেটে রাখি সেগুলো। এই যে মোসাম্বির আর বেদানা দুটোকে ছাড়িয়ে রাখি। সেদিন আমি ফলটা কিনে ঠকিনি, দুটো ফলই খুব ভালো। যেরকম বেদানাটা সুন্দর, সেরকম মোসাম্বিরটাও ভালো। এদিকে আমার সব কাজ হয়ে গেল, আর এবার একটু আধা ঘন্টা রেস্ট নিই, তারপরে পড়াতে যাব। আর আজকে দুটো ক্লাস আছে, ফিরে আসবো একদম সে রাতে। আবার দেখুন আকাশে কীরকম ঘন মেঘ করে এসেছে। এই মেঘটা দেখতেও যেরকম সুন্দর লাগে, আর অটোতে করে যাচ্ছি তো হাওয়াটাও খুব সুন্দর লাগে। আবার ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছে দেখছি। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমি আর অভিজিৎ দুজনেই 9টার আগে ফিরে গেছি। অভিজিৎ ফিরেছে তার 20 মিনিট পরে, হয়তো আমি ফিরেছি। তো ফিরে এসে আমি আগে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে অভিজিৎ বললো আমটা পড়ে আছে, আমটা কাটোনি তুমি। তো আমি আবার আম কেটেছি আর দুজনের টিফিনের কিছু ব্যবস্থা করলাম। টিফিন না, মানে আমি ওটাই রাত্রে খেয়ে নেবো। ও তো এত তাড়াতাড়ি খাবে না, ওকে আরেকটু পরে একদম রাতে ডিনার দিয়ে দেবো। এই দুজনে মিলে অল্প করে কিছু খাবো, দেখাচ্ছি আপনাদের। চলুন। এদিকে আম পাঠিয়েছিল বাবা, আমটা কেটে নিয়েছি, আর কিছু পোহা ছিল সেটাও গরম করে নিলাম। তো এখন প্রায় 11টা বাজতে যায়, 10:30 বেজে গেছে। আমরা এই এতক্ষণ বসে টুকটাক গল্প করছিলাম, আর অনেক কিছু প্ল্যানিং হলো না। দুদিন পরেই বাড়িতে একটু অকেশন আছে, মানে আমার শ্বশুরবাড়ির দিকে। এইসব বিষয়ে কিছুটা আলোচনা হচ্ছিল, আরো সমস্ত কিছু প্ল্যানিং ট্যানিং করলাম। সেগুলো করতে করতে অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন 10:30টাও বেজে গেছে দেখছি। তো ওকে অল্প কিছু খেতে দিয়ে দিই, আমি আর কিছু খাবো না। অভিজিৎ বললো আমাকে অল্প করে কিছু খেতে দিয়ে দাও। আমি দেখছি কি, ওর জন্য তো ভাতটা বানিয়ে রেখেছিলাম, তো ভাতই দিয়ে দেবো। তো একবার সব গরম করি, তারপরে দিচ্ছি। 2 কুচি চকলেট ছিল, আমি 1 কুচি খেলাম, ওকে 1 কুচি দিয়ে এলাম। ডেয়ারি মিল্কের 2টো পার্টি বেঁচেছিল, বাকি সব খাওয়া হয়ে গেছিল। ও আমি মিলে দুজনেই খেয়েছিলাম। তো যাই হোক, দেখাচ্ছি আপনাদের রাত্রেবেলার খাবার। পনিরের তরকারিটা তো এতটা করে রাখা আছে, ভাবুন কি অবস্থা। সেই হোয়াইট সস মাশরুমটাও আমি রেখে দিয়েছিলাম ওর জন্য জুগিয়ে, সেটাও গরম করে দিলাম। এত কিছু সবজি দেখে আমিও একটা রুটি গরম করে নিয়ে চলে এলাম, আর ঘিও লাগিয়ে নিয়েছি, দেখাই। আছে এখানে ভাত, ভাজি, সব সবজি দিয়ে। আবার এখানে আছে মাশরুম, যেটা আমরা অলরেডি খেতে মানে খাচ্ছি দুজনে মিলে। আর এদিকে আছে পনির, ডাল, আর আমি এখানে একটা রুটি নিয়ে নিয়েছি, আর ভেতরে এই যে ঘি। 2000 years later. গুড মর্নিং এভরিওয়ান। আজকে ওয়েডনেসডে, আর সকাল সকাল আজকে ঘুম ভেঙেছে আমার ঠিকই, বাট পড়াতে যেতে আমার অনেকটা লেট হয়েছে। প্রত্যেকদিন একটু তাড়া থাকে যে অভিজিৎ থাকে না, মাসি কখন আসবে, ওই জন্য আমাকে তাড়াতাড়ি পড়াতে যেতে হয় আর তাড়াতাড়ি আসতে হয়। তো আজকে লেট, মানে অনেকটা লেট হয়ে গেল আরও, কারণ অ্যামাজন থেকে কিছু প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম, যেগুলো আমি গুনে গুনে সব রিসিভ করলাম। আর তারপরে সেই সব কাজ মিটিয়ে তারপরে আমি বেরোলাম। তো সকাল সকাল উঠে অভিজিতের সাথে আমার এক চত্বর ঝামেলা হয়ে গেছে। আমি সকালবেলা ওকে বললাম কি তুমি আমার সাথে একটু চলো। ও তখন প্রায় উঠে গেছিলো, প্রায় 9টা বাজে তখন। আমি বাজার থেকে মাছটা কিনবো, তোমাকে দিয়ে পাঠিয়ে দেবো, তাহলে মাসি রান্না করতে পারবে। সে ঘুম থেকে উঠলোই না। আর আজকে আমি এখন ডিসাইড করেছি, আমি বাড়িতে ননভেজ খেলেও আমি ওকে ননভেজ খেতে দেবো না। ও এখন নিরামিষ খাবে, এটাই ওর পানিশমেন্ট। এখন প্রায় 10 দিন ওকে নিরামিষ খেতে হবে বাড়িতে। বাইরে খেলেও যা খেলো, আমি বাড়িতে নিজে ননভেজ খেলেও ওকে খেতে দেবো না। মানে আমি ফেরার সময় যেরকম এখন 11:30 প্রায় বাজতে যায়, 11টা নাগাদও ফিরলে তখন আমি বাজার থেকে যদি বাজারটা করে আনি মাছ টাছ, তখন 11টার সময় ভালো মাছ পাওয়াও যায় না। তো একটু সকাল সকাল গেলাম, তাহলে মাছটা কিনে যদি আমি ওকে দিয়ে দিতে পারতাম, আজকে মাছটা রান্না করা হতো। এই করে করে আমার মাছ কেনাই হচ্ছে না, আর যাওয়াও হচ্ছে না। আর অভিজিৎ তো এইসবের ধারও ধারে না, ওকে যা খেতে দেবে খেয়ে নেবে। বাট ওই বাজার টাজার করতে গেলে ওকে ওই সকাল সকালে এই কাছের বাজারে যাবে, যেখানে মাছ একদম ভালো পাওয়া যায় না,
আর ওই দূরের বাজারটা ও যেতে পারবে না, ওই জন্য বাজারটা যার আমিই করে আনি। যাই হোক, আমি এখন পড়িয়ে ফিরলাম, আর এখন ওর ঘুম ভেঙে গেছে। এখন ও শুধু আমার পেছন পেছন বলছে, তুমি কেন আমাকে সকাল থেকে এরকম করছো? আমি বললাম, তুমি আজকে ওয়েডনেসডে, আজকে তুমি ভেজ খাবে। আজকে ডিম থাকলেও আমি ডিম করে খাবো, বাট আমি ওকে ডিম দেবো না। এই হচ্ছে ওর জন্য পানিশমেন্ট। তো যাই হোক, আমি এখন পড়িয়ে ফিরে গেছি, আর এবার এত গরম লাগছে, আমি এসে আগে ব্লগটা অন করলাম। গতকালের ব্লগটা এন্ডও করিনি, আর দেখা যাক কি করা যায়। আর আজকে বাইরের ওয়েদারটা আপনাদের দেখায়, বেশ মেঘলা মেঘলা হয়ে আছে। এই যে বেশ মেঘলা মেঘলা হয়ে আছে, রোদ টোদ খুব কম বললেই চলে। 11টা যেহেতু বেজে গেছে, মাসি রান্নাবান্না করে চলে গেছে। আর সকালবেলায় উঠে আমি ভেন্ডির তরকারি, রুটি, কলা এসব ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, কারণ একটু লেট করে বেরিয়েছিলাম পড়াতে, ফিরতেও লেট হয়েছে। তো সকাল থেকে এই হচ্ছে আপডেট। আর আজকে ভেবেছিলাম যে ফুলকপিটা বাবা পাঠিয়েছিল, বাবাকেও বললাম একটু রুই মাছ কিনে আনলে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল খেতে ভালো লাগে। তো আজকে মাসিকে বলেছিলাম তুমি আলু ফুলকপি নর্মাল তরকারি বানিয়ে দাও, ডাল আছে, ভাজা ভুজি করতে বলেছি। তো এই হচ্ছে আপডেট সকাল থেকে। কারোর সাথে কথা হয়নি আমার। বাড়িতে আসার পরে আবার আমার খিদে পাচ্ছিল, মানে খিদে পাচ্ছিল নয়, দৃষ্টি খিদে। এত কিছু সবজি আছে, রুটি আছে, মনে হচ্ছে যেন একটা রুটি খেয়ে। আমি রুটি খেতে এতটাই ভালোবাসি। তো মাসি বানিয়েছে, দেখাই আপনাদের। এদিকে বানিয়ে রেখেছে সুজি, যেটা জাগরি পাউডার দিয়ে, দুধ দিয়ে। এখানে আছে আমার জন্য ডালিয়া, দুপুরে ডালিয়া খাবো বলেছি। আলু ফুলকপির তরকারি, এটা আছে স্যালাড, এখানে আছে বাপরে, ও এটা সবজিটা, এটা অলরেডি শেষ হয়ে গেছে, ভেন্ডি সবজি। এখানে আছে কলা অভিজিৎ তোমার জন্য মাসি মানে ছাড়িয়েও রেখেছে, তাও খাওনি। চিচিঙ্গা ভাজা, পটল ভাজা, আর ওখানে আছে রুটি। আমি একটু সুজি নিয়েছি, রুটি নিয়েছি, আর একটু ভাজাভুজি কিছু নেব। আলু ফুলকপি তরকারিটা মাসি দারুণ করেছে, মাসি অনেকবার বলেছি এরকম ভাবে করো, দারুণ করেছে। জামা কাপড় কি করবে, আমি তোমার কাজ করব না, তুমি যা ইচ্ছা করবে, আমি তোমার কোনো কাজে কোনো হেল্প করবো না, কখনো না। একটা সময় করবো, তুমি এখন জামা কাপড় ভেজাচ্ছ তো, সেটা তোমার জামা কাপড়, আমার জামা কাপড় কিচ্ছু করবে না। আমি ওই 12টা নাগাদ জামা কাপড় ভিজিয়ে একটা সময় কাচতে দেবো না। তুমি জুতো পরিষ্কার করো, তুমি জামা কাপড় পরিষ্কার করো, তুমি যা ইচ্ছা করো, নিজের জিনিস করবে। আমি আজকে সবাইকে জানিয়ে দিয়েছি এখানে তুমি ভেজ খাবে, শুধু ভেজ খাবে না, কি খাবে বলো তো? তুমি যেগুলো খেতে পছন্দ করো না সেই রকম জিনিস দেবো, পনির, এরকম জিনিস দেবো তোমাকে। যাই হোক, অনেক কিছু বলে লাঞ্চে আমি দিয়েছি আলু ফুলকপির তরকারি, আলু ভেন্ডির তরকারি, ডাল, আর পটল ভাজা, আর স্যালাড। চলো টাটা। ব্যাগটা একটু দাও আমাকে। আবার খাটাবে তোমাকে? আমাকে আমি খাটবো না। ব্যাগ ব্যাগ কোথায় আছে অভিজিৎ? চেয়ারে আছে। সকাল থেকে উঠে সব কাজেই দেরি, আর অভিজিৎ গেছিল প্রায় 1:15 নাগাদ এরকম বাড়ি থেকে বেরিয়েছিল। তো এখন বাচ্চা 2টো, আমার স্নান হয়ে গেছে, পুজো এখনো হয়নি, করছি। বাইরের বৃষ্টিটা দেখায় আপনাদের, এই হচ্ছে বাইরের বৃষ্টির অবস্থা। জানি না ফুল হবে কিনা, বাট আমার এই বেল গাছের কি সুন্দর ফুলের কুড়ি এসেছে। তারপর আমি পুজোটা সেরে ফেলি, তারপরে কথা হচ্ছে। পুজো সেরে আমিও লাঞ্চ নিয়ে বসেছি, আমারও সেম খাবার, ডালিয়া নিয়েছি শুধু ভাতের বদলে, ডাল আছে, আলু ফুলকপির তরকারি, পটল ভাজা, আর স্যালাড। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে সন্ধে 6:45, আমি ফুলে রেডি হয়ে গেছি। আজকে ইনস্টিটিউট বন্ধ থাকে বুধবারে, বাট অন্য ক্লাস থাকে, যার জন্য এখন আমাকে যেতে হবে, আর ফিরতে ফিরতে সেই 9:30 10টা। আর এই যে সন্ধেবেলায় আমি একটু সুজি নিয়ে বসেছি, ঠান্ডা ঠান্ডা, তো সুজিটা খেয়ে বেরিয়ে যাব। আজকে 4 সেপ্টেম্বর, আমরা সবাই জানি যে আজকে অনেকেই দল বেঁধে ক্যান্ডেল মার্চে বেরোচ্ছে। আসলে তিলোত্তমার জাস্টিস না পাওয়া প্রায় 1 মাস হতে চলল। মানুষের ধৈর্যের কিন্তু সীমা নেই, মানুষ কিন্তু এখনও সমানভাবে সেই লড়ে যাচ্ছে। কিছু কিছু মানুষ যারা ফিজিক্যালি না থাকতে পেরেও পাশে তো আছে বিভিন্নভাবে। কীরকম দেখুন, আজকে এই রাস্তাটা হলো একদম রুবির মোড়। রুবির মোড়টা বেশ অনেকক্ষণ আটকে রাখা হয়েছে,
অনেক মানুষ যারা কাজের জন্য আসে। আর এটা হলো আরবি কানেক্টর, মানে রুবি আর বালিগঞ্জের কানেক্টর। এখানে ভীষণ ব্যস্ততম একটা রাস্তা, এত বাস এত গাড়ি সমস্ত দাঁড়িয়ে আছে। অনেক মানুষ যারা বালিগঞ্জে ট্রেন ধরবে বাড়ি ফিরবে তারা হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কিন্তু কারোর মনে কোনো বিরক্ত নেই, কেউ কাউকে গালিগালাজ করছে না যে দাদা যাচ্ছেন না কেন বা কিছু। সবাই জানে, হাসি মুখে মেনে নিয়েছে সব কিছু। সবাই জানে যে এই লড়াইয়ে যারা পাশে থাকতে পারছে না তারাও যেন যারা লড়াই করছে তাদের কোনো উদ্যমটাকে কোনোভাবে কমিয়ে না দেয়। আজকে আমি পড়াতে গিয়েছিলাম, ঠিক রাত 9টার সময় স্টুডেন্টের মা সবাই মিলে আমরা নিচে নেমে মোমবাতি নিয়ে দাঁড়িয়েছিলাম। রাস্তা দিয়ে যারা যাচ্ছিল তাদের কারো মোমবাতি নিভে গেলে তারা আবার আমাদের মোমবাতি থেকে চালিয়ে নিয়ে যাচ্ছিল। এটাও এক ধরনের পাশে থাকা। তো যাই হোক, অভিজিৎ আজকে অনেকটা রাস্তা পার করে এসেছে, অনেক জ্যাম পার করে এসেছে। তো আমরা একটু দোকানে এসেছি, কি কারণে এসেছি সব আপনাদের বাড়ি গিয়ে বলছি। সোনার দাম কত হবে? 69, সেদিন 70 ছিল। আরে সেদিন 70 ছিল, 70 থেকে 500 কমেছে। এসেছি প্রায় অনেকক্ষণ হলো, এই 11:30 বাজছে। সব টুকটাক আমরা অনেকক্ষণ হলো এলাম, এসে এই টুকটাক সবার সাথে কথা বলছিলাম। আর কিছু পেমেন্ট করতে হতো, মাসের 4 তারিখ পড়ে গেছে না, তো যেগুলো পেমেন্ট করা দরকার মাসের, তো সেগুলো নিয়ে সব বসেছিলাম। ওগুলো মিটিয়ে এই ঘরে এলাম। এবার খাবার দাবার গরম করব। অভিজিৎ বলছে মনি একটু ডিম পোচ হবে না? আমি বলছি না, হবে না, আজকে আমিও খাচ্ছি না, ওর জন্য আমারও খাওয়া হলো না। প্রতিদিন আমি না খাওয়া হবো না, আমি খাবো। ওকে 10 দিন দেব, 10 দিন। অভিজিৎ গুনে গুনে 10টা দিন গুনবে কিন্তু। সকালে তোমাকে কলাটা বলেছিলাম খেতে, কলাটা খাওনি। একটা খেয়েছিলে, 2টো রাখা ছিল, কারণ তুমি 2টো খাও, আমি একটা খাই। যেদিন খিদে পাই সেদিন 2টো খেয়ে নাও, যেদিন একটা খাবার ইচ্ছে হয় সেদিন একটা খাও। বাবা পড়ে যাবে, তাও কাঁচের বাটি নেই, এটাই শান্তি। বলেছি না আমি তোমার কোনো কাজ করব না, জামা কাপড় ভেজানো থেকে আরম্ভ করে সব তুমি করবে। আমি তোমার কোনো কাজে হেল্পও করব না, তোমার কোনো কাজ আমি করবও না। তুমি জামা কাপড়গুলো ভিজিয়ে দাও তো। না, নিজে ভেজাচ্ছ ভেজাও। এই কমফোর্টের ওটা এনেছি না, কমফোর্টটা। না, কমফোর্ট দিয়ে লাভ নেই, কমফোর্ট দিয়ে ইজি দেবে। দ্যাটস অভিজিতের বক্তব্য। আমি পনির খাবো না, ওকে ফার্স্টে পনির দেখিয়েছি, পনির আছে, বলছি আমি পনির খাবো না, আমাকে শুধু লঙ্কা দিয়ে ভাত দিয়ে দাও, পান্তা ভাত দিয়ে দাও, তা বলো আমি পনির খাবো না। আর পনির ছাড়া কিছু নেই। তো বলছে আমি শুধু ভাত খেয়ে নেবো, তাও বলো পনির দিও না। তো পনির আর গরম করছে, যা ভুলে গেছো তুমি, সকাল সকাল উঠে বেরিয়ে কিনে নেবে সব। আলু ফুলকপি তরকারিটা শেষ করে দিতে হবে, এটা ভালোই বানিয়েছে মাসি, ওটা আজকে খেয়ে শেষ করে দেবো। এখানে চিচিঙ্গা আছে, এটাও খেয়ে শেষ করে দিতে হবে দুজনে। আমার বেশ এখন খিদে পাচ্ছে, মানে তখন থেকে ভেবেছিলাম খাবো না, সন্ধ্যেবেলা থেকে সেরকম কিছু খাইনি, ওই 1 বাটি সুজি খেয়ে গেছিলাম। ভাবছি একটা রুটি খেয়ে নেবো। দেখাই আপনাদের, অভিজিৎকে দিয়েছি ভাত ডাল, এখানে আছে পটল ভাজা, চিচিঙ্গা ভাজা, আলু ফুলকপির তরকারিটা আছে। তো এই খাবার দাবার নিয়ে বসলাম। অভিজিৎ নিজের জামা কাপড় নিজে ভিজিয়েছে। এখন থেকে একটু বন্ধ করো, 1 সেকেন্ড বন্ধ করো। রামায়ণ চালিয়েছি, আবার আমরা রামায়ণ দেখছি। 1 সেকেন্ড বন্ধ করো না। তো এখন থেকে অভিজিৎ পুরো 10 দিন তোমাকে এই পানিশমেন্ট চলবে, নিজের কাজ নিজে করতে হবে। খাবারটা আমাকে বেড়ে দিতে হচ্ছে, নাহলে আমার পেছনে লেগে থাকছে, সেই ইমোশনাল ব্ল্যাকমেল করছে। আর 10 দিন পরে আবার তোমাকে আমি বাজার যেতে বলবো, তো যদি তুমি না যাও আবার 10 দিন তোমাকে এরকম কাটতে হবে, ঠিক আছে? বাট তুমি যাবে না, তাই তো? ব্যাস, তুমিও নিরামিষ আমিও নিরামিষ। যাই হোক, ওদিকে সমস্ত কাজ টাজ মিটিয়ে ঘরে এলাম। আর আজকের ব্লগ গতকালের ব্লগ দুদিনে একসাথে যাবে, মানে আগামীকাল যাবে। আগামীকাল হচ্ছে বড় বৌদির 7 মাসে 7 দিচ্ছে, মানে আমার বড় যা, সেটা হচ্ছে আমাদের দক্ষিণ বারাসাতের ওখানে বাড়িতে। আর অভিজিৎ কালকে, মানে কালকে অ্যাকচুয়ালি স্বাদের প্রোগ্রামটা হবে, আর পরশুদিন খাওয়ানো দাওয়ানোর প্রোগ্রামটা হবে। তো কালকে স্বাদের প্রোগ্রামের জন্য বাড়ির কিছু, মানে যতজন মহিলা লাগে আমি এক্স্যাক্টলি ঠিক জানি না,
তো সবাই মিলে ওই টুকটাকভাবে কালকে নিয়ম করে যেগুলো খাওয়ানোর কথা সেগুলো খাইয়ে দেবে। আর পরশুদিন একটু বড় করেই হচ্ছে প্রোগ্রামটা, কিছু মানুষ বলে যেরকম নিমন্ত্রণ করা হয় সেরকম। তো আমার মা বাবাকেও বলা হয়েছিল আর দিদিভাই প্রিয়দা সবাইকে বলা হয়েছিল। তো মা বাবা বহরমপুরে এই সবে গেল, আবার ওখান থেকে আসবে, তো ওই জন্য মা বাবা বললো একদম যখন বেবি হয়ে যাবে তখন একবারে গিয়ে দেখে আসবো, কারণ ওখান থেকে আসা যাওয়া অনেকটাই ব্যাপার। আর দিদিভাই বললো যে আমি যাব। তো কালকে দিদিভাই আর সোনাই আসছে, প্রিয়দার কাজে আছে, আর বাবানের পরীক্ষা, মানে এখন আমারও সব স্টুডেন্টদের পরীক্ষা, যার জন্য আমিও সেভাবে ছুটি নিতে পারবো না। আর ওই জন্য দিদিভাই কোনোভাবে আসছে, কারণ সোনার পরীক্ষা সোমবার থেকে, বললো না সোমবার থেকে শুরু হচ্ছে, তো এখন এইভাবে ছুটি নেওয়াও যাবে না। তো ও আসবে কালকে, যেহেতু টিচার্স ডে আছে, আর কালকে টিচার্স ডের পরে ও ওখানে সকালবেলায় সবাই পড়িয়ে চলে যাবে মামামকে। তো কালকে পড়িয়ে চলে গেলে ও হয়তো বিকেলবেলা বা সন্ধেবেলার দিকে এখানে আসবে। তো এখানে এসে আর আমি বাড়িতে ফিরবো হয়তো রাত 9টায় ফিরে। কালকে বৃহস্পতিবার, আমার আজকে কালকে 11টা অবধি ক্লাস থাকে, মানে লাস্ট ব্লগেও আপনারা দেখবেন থার্সডেতে আমি সে 11টা অবধি ক্লাস করিয়েছিলাম অনলাইনে। তো কালকে সব মিটিয়ে অভিজিৎ রাত্রি করে যাবে বাড়ির দিকে, ওরা পরের দিন সকালবেলায় কাজ আছে না, তো বাড়ির ছেলেরা ওখানে থাকলে বেটার হবে, সবাই থাকবে একসাথে। তো ও যাবে হচ্ছে রাত্রেবেলায়, আগামীকাল রাত্রেবেলা, আর পরশুদিন আমি আর দিদিভাই যাব। তো এই হচ্ছে পুরোটা প্ল্যানিং, এখনও জানি না যে কি হবে কি না হবে, যা হবে নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন। আর আমরা যে দোকানে গিয়েছিলাম ওটা গিফট কিনতে গিয়েছিলাম, আমার শাশুড়ি মা কালকে বৌদিকে একটা রূপোর বাটি আর চামচ দেবে, মানে ওই কি পায়েস খাওয়াতে হয় না কি, আমি অ্যাকচুয়ালি মানে রিচুয়ালসগুলো জানি না, তো সেটার জন্য ওই বাটি আর রূপোর চামচ কিনতে গিয়েছিলাম। আর আমাদের অ্যাজ আ গিফট হচ্ছে ওরা যেরকম দেয় 7 রকমের খাবার আর এরকম শাড়ি টাড়ি সব কিছু এরকম দেবে। আর বেবি হলে বেবির জিনিস আমাদের বাড়িতে বলে, দুজনের বাড়িতেই নিয়ম আছে, ওর বাড়িতেও, ওর মাও আমাকে বারণ করলো, আমার মাও বারণ করেছিল যে বেবির জিনিস আগে ডেলিভারির আগে কিনতে নেই। তো আমরা যেটাই কিনবো ডেলিভারির পরে কিনবো, কারণ এখন তো বেবির জিনিস দিয়ে লাভও নেই। তো দেখাচ্ছি আপনাদের বাড়িটা, খুব সুন্দর হয়েছে বাড়িটা। অভিজিৎ একটু খোলো না বাড়িটা, আমি এক হাতে ফোনটা ধরে আছি, একটু খোলো। বাটিটা খুব সুন্দর হয়েছে বলো। বলবে তুমি, হ্যাঁ সুন্দর লাগছে কিন্তু দেখতে এই ডিজাইনটার জন্য। এটা আমার আর অভিজিতের অনেকদিন আগেই খুব পছন্দ হয়েছিল বাড়িটা, যার জন্য আমরা রেখে দিয়েছিলাম, সুন্দর হয়েছে। তো এই গিফটটা আশা করি কালকে পৌঁছে যাবে, কারণ কালকে খাওয়ানো দাওয়ানো, তো কালকে পৌঁছে গেলে বেটার হয় সকালের দিকে। যদি বাড়ির ওই দিক থেকে কেউ আসে তাহলে নিয়ে যেতে পারবে, আর অভিজিৎ যদি হাফ রাস্তা গিয়ে ওখান থেকে কেউ হাফ রাস্তা এসে যদি করে নিতে পারে তাহলে জিনিসটা ভালো হয়, অভিজিৎ অফিস যাওয়ার আগে। আর অভিজিৎ পরশুদিন ছুটি নিয়েছে, তো পরশুদিন ওখানে থাকবে সকাল থেকে, তো ও আগের দিন রাতে পৌঁছে যাচ্ছে, তো ও সকাল থেকে থাকবে। আর আমি আর দিদিভাই আসার পরে আমরা এখানে থাকবো, এখান থেকে পরশুদিন সকাল সকাল বেরিয়ে যাব। তো যাই হোক, প্ল্যানিং কতটা কি হয় জানি না, আগামী দুদিনের ব্লগ আপনাদেরও দেখতে আশা করি ভালো লাগবে। তো আজকের ব্লগটা এটুকুই থাকলো, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবযানী স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। চলুন টাটা, গুড নাইট।